আসসালামু আলাইকুম। ক্লাস ওয়ানের গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠার সকল অঙ্কের সমাধান করব আমরা। যারা ছোট সোনামণিরা আছো, সর্বপ্রথমে আমি যে জিনিসটা করব, আর ৬৮ পৃষ্ঠার কালিগরটা পূরণ করব বিয়োগের। দেখো, আমাদের এইখানে কিছু টপিক আছে। এইখানে ১৭ আছে, কিন্তু ১৭-র সাথে ৩ বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ চিহ্ন দেয়া আছে এবং পাশাপাশি সংখ্যা আছে। ধরো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটি ৩ নম্বরে আসো। ৩ নম্বরে দেখো এইখানে আছে হচ্ছে যুগের একটি সংখ্যা, সেই সংখ্যাটাও যুগের সংখ্যা। তাহলে তোমরা কি করবা? তবুও তোমাদেরকে কি করতে হবে, যদি তোমরা সমানের অপোজিটে একটা যুগের পাও আর অন্য পারে যদি আরেকটা যুগের সংখ্যা পাও, তাহলে সেই বড় সংখ্যাটা থেকে তোমাদেরকে ছোট সংখ্যাটা বিয়োগই করতে হবে। তাহলে এইখানে দেখো, এই সংখ্যাটার আগে হচ্ছে কিছু নাই, মানে হচ্ছে যুগ। এই সংখ্যাটি হচ্ছে যুগের, এই সংখ্যাটির আগেও কিছু নাই, মানে হচ্ছে এই সংখ্যাটা যুগের। তাহলে এই ১৯ থেকে ১৩ তোমাকে বিয়োগই করতে হবে। আর যদি এই সংখ্যাটা তোমার বিয়োগের থাকতো, তাহলে তুমি কি করতে, কিংবা এই সংখ্যাটা ধরো বিয়োগের, তাহলে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা ১৭ থেকে ১৩ কী করব, ৩কে কী করব, বিয়োগ করে দিব। তাহলে ৭ থেকে যদি তোমার ৩ বাদ দেও, তাহলে ৩-এর পর থেকে তুমি ৭ পর্যন্ত গুনে নাও। ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে তুমি কত পেয়েছ? ৪। তাহলে এই ৪টি আমরা এখানে বসিয়ে দিলাম, আর ১, ১-এর ১। তাহলে কত পেয়ে গেলাম? ১৪। এবার হচ্ছে ০ থেকে ২ বাদ দেওয়া যায় না, তার জন্য তোমাকে ১০ থেকে ২ বাদ দিতে হবে। তাহলে ২-এর পর থেকে ১০ পর্যন্ত গুনে নাও। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে আমি কত পেলাম? আমি পেয়েছি ৮। তাহলে এইখানে সংখ্যাটি হচ্ছে ৮। এখানে হচ্ছে ১৬। ১৬ থেকে তোমাকে ১২ বাদ দিতে হবে। তাহলে কি করব আমরা? ১২-র পর থেকে ১৬ পর্যন্ত গুনে নিব। তাহলে ১২, ১৩, ১৪, ১৫, ১৬। আমি কত পেয়েছি? ১, ২, ৩, ৪। তাহলে এই কালীগড়ের সংখ্যাটি হচ্ছে ৪। পৃষ্ঠা হচ্ছে ৬৮। আমরা করছি কালীগড়ের সংখ্যা বসাই প্রথম ২ নম্বর। তারপরে হচ্ছে ১৯। ১৯ থেকে আমাকে ১৩ কী করতে হবে? বাদ দিতে হবে। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। তাহলে আমি কত পেলাম? ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এই গড়ের কালীগড়ের সংখ্যাটি হচ্ছে ৬। দেখো, আমি উপরের যে জায়গাটি আছে সেটা আমি মুছে ফেলছি। তারপরে আমরা যে সমস্যামূলক অঙ্কগুলো করে নেব একটু। দেখো, এখানে ৩ নম্বরে হচ্ছে রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিলেন। মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? দেখো, মায়ের কাছে কয়টি ছিল? ১৩টি। রিয়াকে দিলেন কয়টি? ৪টি। তাহলে তো এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু মায়ের কাছে ১৩টি ছিল আর ৪টি কী করছেন উনি? দিয়ে দিছেন। কাউকে দিয়ে দেয়া মানে হচ্ছে বাদ দেয়া। তাহলে ১৩টি থেকে আবার ৪টি চলে যাবে। তাহলে আমি এইখানে লিখলাম, দেখো সমস্যামূলক অঙ্কটি। ৩ নম্বর অঙ্কটি কী করে আমরা লিখব? মায়ের পেয়ারা ছিল, মায়ের কাছে পেয়ারা ছিল ও লিখতে পারো, অথবা পেয়ারা ছিল ও লিখতে পারো, মায়ের কাছে না দিলেও হবে। তাহলে মায়ের পেয়ারা ছিল কয়টি? দিলাম ১৩টি। রিয়াকে দিল কয়টি? ৪টি দিলেন। রিয়াকে দিলেন কয়টি? ৪টি। তাহলে মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? অতএব পেয়ারা রইল, আমরা ১৩ থেকে কী করব? ৪ বাদ দিয়ে দিব। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। তাহলে কত পেলাম? ৯। তাহলে এইখানে কত বসবে? ৯টি। তাহলে উত্তর কত? ৯টি। উত্তর ৯টি। তোমরা উত্তরটি দিয়ে দিবা ৯টি। ঠিক আছে? দেখো, ৪ নম্বরে যে অঙ্কটি, নীলির ১৪টি চকলেট আছে, এ থেকে ৮টি তার ছোট্ট ভাইকে দিল। তার কাছে কয়টি চকলেট থাকলো? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, চকলেট ছিল কয়টি? ১৪টি। আর ভাইকে দিল কয়টি? ৮টি। তাহলে ১৪টি থেকে ৮টি কী করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু ভাইকে দিয়েই দিয়েছে, ১৪টি থেকে ৮টি দিয়ে দিয়েছে, তাহলে বিয়োগ করতে হবে। তবে ৮টি থেকে আমরা কি করব? এখন ১৪টি থেকে ৮ বিয়োগ দিলে কত থাকে একটু দেখে নিই। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। তাহলে আমরা কত পেলাম? ৬। তাহলে তার কাছে থাকলো কয়টি? ৬টি। উত্তর হবে কত? উত্তর ৬টি। উত্তর
6টি। 5 নম্বরে কি বলছে, রাজু 15টি ডিম 9টি কলা কিনলো। 15টি ডিম এবং 9টি কলা কিনলো। কলা থেকে ডিম কয়টি বেশি? যদি দেবদান জানতে চাওয়া হয়, এর সাথে এর তুলনা করা হয়, তাহলে কি করব আমরা, এটা বিয়োগ করে দিব। তাহলে ডিমের সাথে কলার তুলনা করা হয়েছে, বলা হয়েছে যে ডিমের থেকে কলা কয়টি কম, অথবা কলার চেয়ে ডিম কয়টি বেশি। তাহলে আমরা কি করব, ডিম থেকে যদি আমরা কলা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা আমরা পেয়ে যাব ডিম কতটি বেশি। দেখো, এইভাবে আমরা লিখতে পারি, ডিম ছিল কয়টি? 15টি। অতএব কলা ছিল কয়টি? 9টি। তাহলে 9টি থেকে ডিম বেশি কিনলো কয়টি? এখন আমরা 15 থেকে 9 কী করব, বাদ দিয়ে দিব। তাহলে গুনে নাও, 9-এর পর থেকে 15 পর্যন্ত 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কয়টি? 6টি। উত্তর কয়টি? 6টি। ডিম বেশি কিনলো কয়টি? 6টি। দেখো, এইখানে বলছে বিজয়ের 19টি, আনিতার কাছে 8টি রং পেন্সিল আছে। বিজয়ের কাছে কয়টি বেশি আছে? তাহলে যেহেতু বিজয়ের বেশি আছে 19টি, তাহলে 8টি আছে কার? আনিতার। সুতরাং বিজয়েরই বেশি থাকবে। এইখানেও তুলনা করা হয়েছে কার থেকে কার বেশি আছে। তাহলে আমরা লিখতে পারি বিজয়ের আছে 19টি এবং আনিতার আছে কয়টি? 8টি। তাহলে 8টি থেকে 19টি থেকে আমরা কি করব, 8টি বাদ দিয়ে দিব। তাহলেই পেয়ে যাব বিজয়ের কাছে কতটি আছে। দেখো, 6 নম্বর অঙ্কটি আমরা এইভাবে লিখতে পারি, বিজয়ের আছে 19টি, আনিতার আছে কয়টি? 8টি। তাহলে 19টি থেকে আমরা কি করব, 8টি বাদ দিয়ে দিব, কারণ এখানে জানতে চাওয়া হয়েছে বিজয়ের কতটি বেশি আছে। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে আমরা কতটা পেলাম? 9, 10, 11টি। তাহলে কতটি পেয়েছি? 11টি। বিজয়ের বেশি আছে কতটি? 11টি। 8 থেকে 19 পর্যন্ত গুণে যে সংখ্যাটি পাবা সেটাই হচ্ছে উত্তর। তাহলে প্রতিটা উত্তর তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? এইখানে আমি উত্তর কত পেয়েছি? 11টি। আর এই অঙ্কের উত্তর কতটি? 6টি। ডিম বেশি কিনলো কয়টি? 6টি। দেখো, 7 নম্বরে তোমাকে বলছে 15 থেকে 7 ছবির মাধ্যমে প্রকাশ করো। তাহলে তুমি যদি 15টি আইসক্রিমের ছবি আঁকো, তারপরে ধরো ডিউক্সিন দেও আর না দেও একটা ব্র্যাকেটের ভিতরে 7টি আবার আইসক্রিম দিয়ে দিলা। তাহলে 15টি থেকে 7টি কী করবা, আমরা বাদ দিয়ে দিব। তারপরে যে কয়টি থাকবে সেই কয়টি আমরা সমান সমান দিয়ে উত্তর লিখে নিব। ঠিক তেমনি এইটাও হচ্ছে 13টি আর বিয়োগ 6, এর জন্য একটি গল্প তৈরি করি। তাহলে এই অঙ্কটি করতে হবে না, তোমাকে একটি গল্প তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে তুমি যদি এইভাবে লিখো যে আনিতার কাছে 13টি কলা ছিল, সে তার ছোট্ট ভাইকে দিয়ে দিল 6টি, তার কাছে কয়টি থাকলো। এইভাবে লিখলেও তোমার হবে। এবার হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে